7 মাস বয়সী একটি বাচ্চার নাম হলো রিয়াদুস সালেহিন ওরফে হামদান। এই আজকে তার প্রকৃত বাবা মাকে আমরা তার হাতে তুলে দিতে আমরা সক্ষম হয়েছি। ঘটনাটি প্রায় 7 মাস পূর্বে এর যে প্রকৃত বাবা মা সোহেল এবং তার মা হাসিনা বেগম, এই হাসিনা বেগম কিছুটা শারীরিক অসুস্থতা ছিল এবং এই শারীরিক অসুস্থতার সুযোগ নিয়ে এই ক্লিনিকের একজন নার্স এই সুযোগটি নিয়ে আরেক মহিলা যার নাম হালিমা বেগম তার কাছে এই বাচ্চাটিকে দিয়ে দেয় 7 মাস পূর্বে। যেদিন বাচ্চাটি জাত হন সেদিনই তারা হস্তান্তর করে এবং এরপর থেকে তার প্রকৃত বাবা মা তার বাচ্চাকে ফেরত পাওয়ার জন্য বিভিন্নভাবে তারা চেষ্টা করছিলেন, কিন্তু কোনোভাবেই তার বাচ্চাকে খুঁজে পাচ্ছিলেন না বা যাকে দিয়েছিলেন তার সাথে কোনোভাবেই যোগাযোগ স্থাপন করতে পারছিলেন না বা বিভিন্নভাবেই উনি চেষ্টা করেছেন, উনি আসলে পারছিলেন না। তো সারপ্রাইজিংলি এটি আমাদের সাভার থানা পুলিশের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা তার বাবা মাকে খুঁজে বের করি এবং আজকে তার প্রকৃত বাবা মার হাতে আমরা সন্তানটিকে ফেরত দিতে সক্ষম হয়েছি। এটি আমাদের অভিযোগ আসে জনৈক দেলোয়ার হোসেন তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসেন, যার নাম হালিমা বেগম, যিনি এই বাচ্চাটিকে নিয়ে এসেছিলেন, যে উনি একটি বাচ্চা তার নিজের বাচ্চা বলে চালিয়ে দিয়ে তার সাথে প্রতারিত করেছে। এই অভিযোগ আমরা পেলে তা আমরা এই তদন্ত করি এবং তদন্ত করে এই ঘটনাটি আমরা জানতে পারি যে এই হামদানের প্রকৃত মা যিনি হাসিনা বেগম, ইনি আসলে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং উনি যখন প্রেগনেন্ট অবস্থায় ছিলেন তার বিভিন্ন ধরনের রোগ জটিলতা ছিলেন। এই জটিলতার সুযোগ নিয়ে উনি যখন উনি বিভিন্ন তার বাচ্চার চেক আপ বা শারীরিক চেক আপে যেতেন, এটিরই সুযোগ নেন ওই চেক আপ যেখানে ডায়াগনস্টিক সেন্টারের একজন নার্স এটি সুযোগ নেন এবং তাকে বলে যে আপনার শারীরিক অবস্থা অত্যন্ত করুণ এবং এটি আপনার যে বাচ্চা বা আপনি নিজেও জীবনহানির আশঙ্কা আছে এবং আপনি এই বাচ্চাটি হলে আপনি আসলে বাচ্চাটিকে বাঁচাতেও পারবেন না। ইনি এই কাজটি করেন এ কারণেই যে এই যে বাচ্চাটিকে যিনি নিয়ে এসেছিলেন হালিমা বেগম, এটার একটি কাহিনী আছে। হালিমা বেগম জনৈক দেলোয়ার হোসেনকে বিয়ে করেন, এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিলেন এবং দেলোয়ার হোসেনের 3 মেয়ে, তার কোনো পুত্র সন্তান ছিলেন না এবং ওনার বয়স 63 এবং ওনার দেখভাল এবং একটি পুত্র সন্তানের আশায় উনি দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ে করার উনি 1.5 বছর পূর্বে দ্বিতীয় বিয়ে করেন এবং দ্বিতীয় বিয়ে করার পরে হালিমা বেগম প্রেগনেন্ট হলে উনি ওনার বাবার বাড়িতে অবস্থান নেন এবং 5 মাস পরে এই বাচ্চাটি ওনার যে পেটে বাচ্চাটি এটি মিসক্যারেজ বা মারা গেলে উনি ওনার স্বামীকে এটি গোপন করেন এবং বলেন যে হ্যাঁ তার সে নিঃসন্তান সম্ভবা এবং বাচ্চা 5 মাস পরে হবে এবং মারা গেলে উনি ডেসপারেটলি একটি ছেলে বাচ্চা খুঁজতে থাকেন এবং এক পর্যায়ে ওই যে ডায়াগনোসিস সেন্টারের যিনি নার্স ওনার সাথে পরিচয় হয় এবং ওনাকে বলেন আমাকে একটি বাচ্চা ম্যানেজ করে দিতে হবে। এই নওগাঁ মহাদেবপুরের যে ওই ডায়াগনোস্টিক সেন্টারের নার্স তাকে আশ্বস্ত করেন আমি একটি বাচ্চা দেব এবং এরপরেই উনি এই যে বাচ্চা হামদানের প্রকৃত মাকে বা বাবাকে ভুল বুঝিয়ে তাদের কাছ থেকে যেদিন 1 মাস পূর্বে যখন উনি ফাইনাল চেক আপের জন্য যান তখনই তাকে বলেন যে আপনি আসলে এই বাচ্চাটি যদি আপনি দ্রুত আপনি সিজার করে আপনি উড়োজাত না করেন তাহলে আপনার বা আপনার বাচ্চার জীবনহানির আশঙ্কা আছে এবং ওই দিনই এই হালিমা এবং ওই নার্সের যোগসুযোগে তাকে সিজার করে বাচ্চাটিকে উড়োজাত করেন এবং ওই দিনই উনি বাচ্চাটিকে নিয়ে চলে আসেন আমাদের সাভার এলাকায় এবং এসে জনৈক দেলোয়ার হোসেনকে বলেন যে তার বাচ্চা হয়েছে একটি পুত্র সন্তান এবং এই বলে প্রায় 7 মাস বাচ্চাটিকে লালন পালন করেন। 7 মাস পরে দেলোয়ার হোসেন বুঝতে পারে এটি তার সন্তান নয়, এটি এই হালিমা বেগম অন্যের বাচ্চাকে এনে তার বাচ্চা বলে চালিয়ে দিয়েছেন এবং প্রতারিত হলে উনি আমাদের থানায় অভিযোগ দেন এবং এই অভিযোগের আলোকেই আমরা তার প্রকৃত বাবা মাকে খুঁজে বের করে তার প্রকৃত বাবা মার হাতে তুলে দিতে সক্ষম হয়েছি।